আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না, আমি আপনার ছেলের একজন ছাত্র। এই স্যারের সাথে যে মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, মেয়েটা ভালো না আঙ্কেল। কথাটা শুনে খুব মন খারাপ হয়ে গেল। স্যারকে খুব ভালোবাসি তো, এই জন্য আপনাকে ফোনটা দিলাম। বিষয়টা হলো, এই মেয়েটার সাথে আমার এক বন্ধুর অ্যাফেয়ার ছিল। সে কক্সবাজার গিয়ে রাত্রি যাপন করে আসছে। সেখানে যেসব ঘটনা ঘটছে আমাকে ভিডিও দেখাইছে। মনটা খুব খারাপ হয়ে গেল। এসব যায় না, এই মেয়েটার সাথে বিয়ে হবে এটা আমি মাইনা নিতে পারলাম না। এই জন্য আপনাকে ফোন দিলাম। স্যারকে অনেক ভালোবাসি তো, এখন বিষয়টা বিবেচনা করে দেখেন আপনি কি করবেন। রাখি, আসসালামু আলাইকুম। শোনো ননদি, বিয়ের পর মেয়েরা এক ঘর ছেড়ে অন্য ঘরে চলে যায়, কিন্তু মনের মধ্যে দুই পরিবারই রয়ে যায়। শুধু ঠিকানা বদলায়, সম্পর্ক নয়। বুঝলে ননদি? আরে ভাই সাহেব, বলেন বলেন। সরি, আপনার মেয়ের সাথে এই বিয়েটা হচ্ছে না। ভাই ভাই সাহেব, আপনি এসব কি বলতেছেন? আরে আমার সুপ্রিয়া ওরকম মেয়ে না। আপনাকে যে বলেছে সে নিশ্চয়ই ভুল বলেছে অথবা মিথ্যে বলেছে। ভাই সাহেব, আপনি মানুষের কথা কানে নিয়ে আমার এত বড় সর্বনাশ করবেন না। আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। আমি সমাজে মুখ দেখাতে পারবো না ভাই। ক্ষমা করেন। আমি সমাজে মুখ দেখাতে পারবো না ভাই। এই তোমরা সবাই একটু ওইদিকে যাও তো, ওইদিকে যাও। কি হয়েছে পরে বলছি। বোমা। জি বাবা। বোমা, তুমি একটু যাও। বাবা, কি হয়েছে? নাকি
তুই নাকি একটা খারাপ মেয়ে, তোর নাকি কার সাথে অ্যাফেয়ার আছে। ওদেরকে ওদেরকে কে ফোন করে জানিয়েছে ব্যাপারটা? তাই ওরা বিয়েটা ভেঙে দিয়েছে। আমি এত করে বললাম ভাই, আমার মান সম্মান কিচ্ছু থাকবে না, আমার মেয়েটার জীবন নষ্ট করে দেবে।